নগর পরিষদ, যেখানে তারক সিং এর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। একটি মামলায় তদন্তে তাকে বেহালা থানায় তলব করা হয়েছিল। থানা থেকে বেরিয়ে আসার সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম, গোবর ও নোংরা আবর্জনা ছোড়া হয় বলেই অভিযোগ। বেহালা থানার বাইরে আক্রান্ত তারক সিং, এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তোতন। হামলার অভিযোগ একাধিক, যেখানে তারক সিং এর গাড়ির উপর হামলা করা হয়েছে, কি জানা যাচ্ছে এ নিয়ে? দেখো শ্রেয়াসী, তোমাকে বলে রাখি, প্রাক্তন মেয়র পরিষদ তারক সিং, তাকে একটি মামলায় বেহালা থানার পুলিশ ডেকে পাঠায় এবং তিনি আজ দুপুরবেলা বেহালা থানায় আসে। তারপরে তিনি যখন বেরোয়, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকে এবং তার গাড়ি লক্ষ্য করে, তোমাকে বলে রাখছি, তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে হয় এবং ইট ছুঁড়ে তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। গোবর এবং নোংরা আবর্জনা ছড়ায় তার গাড়িতে ছড়ায়। চোর চোর স্লোগান দিতে থাকে সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে পারলেও কিন্তু তারক সিং এর রেহাই হয়নি। তাকে লক্ষ্য করে ডিম এবং গোবর ছোড়া হয়, তার গাড়ির কাঁচ ভাঙায়। তিনি রীতিমতো তিনি পালিয়ে যায়, এমনটাই বলা যেতে পারে। একটি মামলা, তাকে একজন স্থানীয় বাসিন্দা একটি মামলা করে তারক সিং এর বিরুদ্ধে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তারক সিংকে বেহালা থানায় ডেকে পাঠানো হয় এবং বেহালা থানায় যখন আসেন তখনই খবর পায় বিজেপি কর্মী সমর্থকরা। তারা বাইরে দাঁড়িয়ে থাকে, বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রায় ঘন্টাখানেক পরে তারক সিং বাইরে বেরিয়ে আসে এবং গাড়ি করে যখন বেরিয়ে তার বাড়ির লক্ষ্য করে যান, তখনই বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়িতে ইট মেরে কাঁচ ভেঙে দেয় এবং ডিম ছোড়ায়। ডিম ছোড়ার পরে গোবর এবং নোংরা আবর্জনা তাকে লক্ষ্য করে ছোড়া হয়। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে যে কেন এই জিনিসটা করা হলো। বিজেপি কর্মী সমর্থকরা তারা বলতে থাকে চোর চোর স্লোগান, পুলিশের কোনো কথাতেই তারা গুরুত্ব দেননি। তোতন, তার পরবর্তীতে যেহেতু পুলিশের কোনো কথাতেই তারা কান দিচ্ছে না, পুলিশ তার পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে সেখানে বলা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে যারা এই হামলা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেখানে থাকা বিজেপি কর্মী সমর্থকরা তারা জানান যে আমরা চোরকে চোর বলেছি এবং এই তারক সিং যে এলাকার কাউন্সিলর, সেখানে অনেক মানুষের জমি দখল করেছে, বাড়ি দখল করে পার্টি অফিস করেছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ তখন কিছু করেনি এবং 2021 সালে যেসব কর্মী সমর্থকরা বিজেপির ঘর ছাড়া ছিল, তারাই আজকে সেখানে দাঁড়িয়েছিল যে আমরা ঘর ছাড়া ছিলাম, আমাদের ঘর ভাঙা হয়েছে, কিন্তু তখন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এখন তারক সিংকে কাছে পেয়ে তারা ক্ষোভ উগড়ে দেয়। শুধুমাত্র গাড়ি ডিম ছোড়ে এমনটাই তারা বলছে, ইট তারা ছোড়েনি। কিন্তু পুলিশের তরফ থেকে তারা জানান ইট ছুড়ে তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং নোংরা আবর্জনা ও গোবর ছড়া হয়। ধন্যবাদ তোতন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, গাড়িতে হামলা, ডিম, গোবর ছুঁড়ে এবার ভাঙচুর করা হলো এবং একাধিক বিভিন্ন অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। বেহালা থানার বাইরে আক্রান্ত তারক সিং, তার গাড়িতে রীতিমতো ইট ছোড়া হয়েছে বলেই পুলিশ প্রশাসন দাবি জানাচ্ছে। যদিও সেখানে যারা বিক্ষোভ করছে তাদের দাবি যে তারা ইট ছোড়েনি, তারা ডিম ছড়েছে এবং ডিম থেরাপি এবং গোবর এবং নোংরা আবর্জনা নিক্ষেপের একাধিক অভিযোগ এবং অভিযোগেই এবার উত্তাল কলকাতার একাধিক বিভিন্ন এলাকা। হামলায় ভাঙচুর, ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির কাজ পর্যন্ত।